হাই ওয়েলকাম টু শিক্ষণ.com। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটি হচ্ছে আমাদের একটি এক্সাম্পল ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসটিতে আমরা দেখব পূর্বের যে ক্লাসগুলোতে আমরা কাজ শিখেছি, অর্থাৎ আমরা টেক্সট নিয়ে কাজ শিখেছি, ফন্ট বড় ছোট করা শিখেছি, টেবিল নিয়ে কাজ শিখেছি, বোল্ড অ্যালাইনমেন্ট কাজ শিখেছি। এই যে কাজগুলো শিখেছি এই কাজগুলো আজকে আমরা ব্যবহার করে দেখব যে আমাদের কাজের জন্য কিভাবে একটি ইনভয়েস অথবা যে কোনো ডকুমেন্টস আমরা সুন্দর করে সাজাবো। এর আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা একটি ইনভয়েসের ফরম্যাট দেখে নেই যে একটি ইনভয়েসের ফরম্যাট কীরকম হয়। তো প্রথমে আমরা একটি ইনভয়েসের ফরম্যাট ওপেন করলাম যে আমরা যদি এই ধরনের একটি ফরম্যাট করতে চাই। মূলত ইনভয়েসের কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই যে আপনাকে এইভাবেই ডিজাইন করতে হবে। তো আপনি আপনার পছন্দ মতো চাইলে অনলাইন থেকে সার্চ করেও বিভিন্ন ফরম্যাট বের করতে পারেন, ইমেজ আকারে বের করতে পারেন, অথবা ওয়ার্ড ডকুমেন্টসেরও অনেক ফরম্যাট আছে যে ফরম্যাটগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। কিংবা আপনি যদি চান তাহলে হচ্ছে আপনি আপনার রুচি মতো একটি ইনভয়েসের ফরম্যাট আপনি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে ইনভয়েসের ফরম্যাট ডিজাইনের কোনো নিয়ম নেই, কিন্তু কি কি ইনফরমেশন একটি ইনভয়েসে থাকতে হয় সেই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ একটি বিল তৈরি করার জন্য আমাকে কি কি অপশন, কি কি বিষয় ওই বিলের মধ্যে আমাকে থাকতে হবে সেই ব্যাপারগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে। স্ক্রিনে আমরা যে ইনভয়েসটি দেখতে পাচ্ছি সেই ইনভয়েসের তিনটি পার্ট রয়েছে। যে কোনো ইনভয়েসেরই তিনটি পার্ট থাকে, অর্থাৎ উপরের একটি অংশ থাকে যে অংশটিকে বলা হয় হেডার, মাঝখানের যে অংশটি আছে সেই অংশটিকে বলা হয় সেন্টার, লাস্টের যে অংশটি থাকে সেই অংশটিকে বলা হয় ফুটার। তো সাধারণত হেডারের মধ্যে কোম্পানির যে ইনফরমেশনটি আছে সেই ইনফরমেশনটি দেয়া থাকে। এই যে ডিজাইনটি আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটির মধ্যে বাম দিকে হচ্ছে কোম্পানির লোগো দেয়া, ডান দিকে হচ্ছে আনপেইড অর্থাৎ ইনভয়েসটি পেইড বা আনপেইড কিনা, তারপর হচ্ছে ইনভয়েস ডেট, এভাবে করে সাজানো। তো অনেক ফরম্যাটে আপনি দেখবেন, অনেক পেডের ফরম্যাটে আপনি দেখবেন যে লোগোটি মাঝখানে থাকে, অ্যাড্রেসটি নিচে দেয়া থাকে। আপনি যেভাবে ইচ্ছে অনেক রকম ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। আপনি যে ডিজাইনই নেন না কেন সেই ডিজাইনের ভিতরে সবার উপরের যে পোর্শনটা অর্থাৎ হেডার যে পোর্শনটা সেই পোর্শনে আমাদের কোম্পানির ইনফরমেশন রাখতে হবে। অর্থাৎ কোম্পানির লোগো হোক, কোম্পানির নাম হোক, কোম্পানির অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস হোক, আপনি যেটাই রাখেন না কেন একটি পেড অথবা যে কোনো বিলের যে টপ জায়গাটি আছে সেই জায়গাটিতে আমরা কোম্পানির নাম অথবা কোম্পানির লোগোটিকে ব্যবহার করব। অ্যাড্রেস চাইলে আমরা এভাবে এখানেও দিতে পারি, অনেকে হচ্ছে অ্যাড্রেস নিচে ব্যবহার করে, সেটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, কিন্তু কোম্পানির সিম্বল মাস্ট বি আমাদের উপরে রাখতে হবে। সেকেন্ড স্টেপে হচ্ছে ইনভয়েস ডেট। অবশ্যই ইনভয়েস ডেটটাকে আমরা উপরে রাখবো, যেটা কত তারিখে জেনারেট করা হয়েছে, অর্থাৎ এই বিলটি কত তারিখে তৈরি করা হয়েছে। এরপরে হচ্ছে বিল ফ্রম এবং বিল টু, এই দুইটি পার্টও খুব ইম্পর্টেন্ট। বিল ফ্রম যেটা আপনি চাইলে সেটাকে আলাদা করে নাও দিতে পারেন, অর্থাৎ আপনি যখন কোম্পানির নিচে অ্যাড্রেস দিয়ে দিবেন সেখানে আবার বিল ফ্রম এই অংশটিকে দেয়া লাগে না। তো সেখানে আপনি বিল টু দিলেও হয়। যদি আপনি এই অ্যাড্রেসটিকে কোম্পানির নিচে দিয়ে দিতেন তাহলে হচ্ছে এক পাশে বিল টু করে দিলেই হতো। এখানে ডিজাইনটিকে একটু ডিফারেন্ট করার জন্য একটি বক্সে বিল ফ্রম দেওয়া হয়েছে, একটি বক্সে বিল টু দেওয়া হয়েছে, যার কারণে উপরে কিন্তু কোথাও অ্যাড্রেস দেয়া নেই এবং নিচেও কোথাও অ্যাড্রেস দেয়া নেই। একটি পেজের মধ্যে বারবার আমরা অ্যাড্রেসকে ব্যবহার করব না, তাহলে হচ্ছে সেটা ডিজাইনের ভুল হয়ে যাবে। তো আমরা যদি এই টাইপের কোনো ডিজাইন চুজ করি তাহলে হচ্ছে একটা জায়গায় আমরা কোম্পানির অ্যাড্রেসগুলোকে সেট করব। দেন হচ্ছে বিল টু, আমি বিলটি কাকে করছি, আমি কাকে বিলটি পাঠাবো তার ডিটেলসটা আমি এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে আইটেম ডেসক্রিপশন টেবিল। এরকম একটি টেবিল খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার ইনভয়েসের মেন পোর্শন, আপনার বিলটি কিসের পরিপ্রেক্ষিতে আপনি করছেন। প্রথমেই আছে আইডি অথবা এসএল সিরিয়াল, যে কয়টা আইটেম সে নিয়েছে। এরপর হচ্ছে ডেসক্রিপশন, এখানেও চাইলে আপনি আপনার মতো করতে পারেন। আপনি আইটেম নেম দিতে পারেন, আইটেম কোড থাকলে আইটেম কোড ব্যবহার করতে পারেন, অর্থাৎ ডেসক্রিপশন আইটেমটা যেভাবে চেনা যায়। তারপরে হচ্ছে ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, অর্থাৎ এটার ইউনিট প্রাইস কত, সে কত পিস নিয়েছে, এটা টোটাল কত। এভাবে প্রথমে আইটেমগুলোকে লিস্ট করে ফেলতে হবে। দেন হচ্ছে এখানে সাব টোটাল, পেইড টোটাল, ডিউ, ফাইনালি হচ্ছে আরও কিছু ইনফরমেশন। তো এই টোটাল বিষয়টি আমরা এখন দেখব। আমরা একটি ছোটোখাটো ব্রিফ শুনে নিলাম যে একটি বিল তৈরি করার জন্য কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হয়। আমাদের হেডারটা মাথায় রাখতে হয়, আমাদের বিল ফ্রম কোত্থেকে বিলটা আসছে সেই ডিটেলসটি থাকতে হবে ক্লিয়ারভাবে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেইল, ডোমেইন, এভরিথিং থাকতে হবে। বিল টু, আমি বিলটি কাকে প্রেরণ করছি। এরপর হচ্ছে আমার আইটেম ডিটেলস, ফাইনালি হচ্ছে আপনার পেমেন্ট ডিটেলস, সেটা ম্যান্ডেটরি না, আপনি না দিলেও হয়। এরপর হচ্ছে অথরাইজড একটি সিগনেচার। তো আমরা এই বিলটিকে তৈরি করি। তো বিলটি তৈরি করার শুরুতেই যেখানে লোগোটি আছে, যেহেতু আমরা ইমেজের কাজটি শিখিনি, তো আমরা কি করব, লোগোর জায়গাটায় আমরা
টেক্সট দিয়ে লিখে দিব। যখন আমরা লোগো শিখব শুধু ওই জায়গাটা আমরা লোগো করে দিব। তো এখন একটু ভাবি আমরা যে এই জায়গার যে শেপটি আমি দেখতে পাচ্ছি সেই শেপটি হচ্ছে দুইটি পার্টে, অর্থাৎ বাম পাশে একটি পোর্শন, ডান পাশে একটি পোর্শন। তো আমি যদি দুইটি লেখাকে অ্যালাইনমেন্ট রাইট করতে চাই, লেফট করতে চাই, তাহলে কিন্তু আমি সেটা করতে পারবো না। ফর এক্সাম্পল আমি বোর্ডে দেখি, আমি যদি এখানে স্টার ডিজাইন লিখি, স্টার ডিজাইন বিডি লিখি, এখন যদি এখানে যেভাবে দেয়া আছে আমি যদি এই ডিজাইনটির মতো ডান পাশে ইনভয়েসটি লিখতে চাই তাহলে কিন্তু আমি এই বরাবর লিখতে পারবো না। তো আমি এখানে লিখি ইনভয়েস আইডি। তো এখন যদি আমি এইটুক মার্ক করে অ্যালাইনমেন্ট রাইট করি, আমরা জানি যে আমরা নির্দিষ্ট কোনো জায়গাকে রাইট করতে পারি না, আমার পুরো প্যারাগ্রাফের জায়গাটি অ্যালাইনমেন্ট রাইট অথবা লেফট হয়ে যায়। তো আমি এখন কি করব, এখন আমাকে এই ডিজাইনটা করতে হবে। তো সেই ডিজাইনটা আমরা টেবিল দিয়ে করব। যে কোনো ডিজাইন করার জন্য আমরা যখন অনলাইনে দেখব বা কোথাও প্রিন্ট কপিতে দেখব, হার্ড কপি যেটাকে বলা হয়, হার্ড কপি বলা হয় যেটা প্রিন্টেড ফাইল, সফট কপি বলা হয় যেটা আপনার কম্পিউটারের ফাইল। এই ওয়ার্ডগুলো আমরা মুখস্থ রাখবো, মাথায় রাখবো, এগুলো কর্পোরেট লেভেলে অনেক ব্যবহার হয়। অনেকেই বলবে আপনি আমাকে সফট কপিটা পাঠিয়ে দিন, অনেকে বলবে হার্ড কপি পাঠান। আপনি প্রিন্ট করার পরে যে ডকুমেন্টসটি আপনার কাছে এসেছে সেটা হচ্ছে হার্ড কপি, আর আপনি কম্পিউটারে যে ফাইলটি বানিয়েছেন সেটাকে বলা হয় সফট কপি। তো আমরা যখনই কোনো ডিজাইন দেখব আগে ঠান্ডা মাথায় মিলিয়ে নিব এই ডিজাইনটা কীভাবে হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে যদি আমাদের দুই রকম কন্টেন্ট নিতে হয়, ইমেজ নেই বা লেখা নেই, তখন আমাদের টেবিল ব্যবহার করতে হয়। কিন্তু এখানে কিন্তু টেবিলের কোনো র কলাম শো হচ্ছে না, এখানে টেবিলের বর্ডারটিকে ডিসেবল করা অর্থাৎ নান করা আছে। তো চলেন আমরা দেখি কিভাবে করা যায়। তো প্রথমে আমরা এই লেখাটি যেহেতু এখন নিতে পারছি না, আমরা এন্টার দিয়ে নিচে নিয়ে নিই। দেন হচ্ছে ইনসার্ট থেকে টেবিল, আমরা একটি র দুইটি কলামের টেবিল নিয়ে নিলাম। তো এখানে আমরা কি দেখলাম, লেফট সাইড অর্থাৎ বাম পাশে আছে আমার কোম্পানির নাম, রাইট সাইড অর্থাৎ ডান পাশে আছে আমার ইনভয়েস আইডি। তো বাম পাশে আমি কোম্পানির নামটিকে সেট করলাম এবং ডান পাশে আমি ইনভয়েস আইডিটি দিলাম। এখন কিন্তু আমি যদি চাই অ্যালাইনমেন্ট কিন্তু আমি রাইট করতে পারি। তো এখন আমি এই লেখাটিকে বড় করে দিই, যেহেতু এটা আমার কোম্পানির হেডিং হবে। দেন আমি বোল্ড করি, এটার যদি ফন্ট স্টাইল আমি চেঞ্জ করতে চাই সেটা আমি করতে পারবো। করার পরে আমি লেখার কালার টালার তো আমরা চেঞ্জ করতেই জানি, আমরা চাইলে এখান থেকে লেখার কালারটিকেও চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো এখান থেকে আমি আরেকটু বড় করি। এখন ইনভয়েস আইডিটাকে আমি বড় করে দিই, এটাকে আমি একটু বোল্ড বড় করে দেই। দেন হচ্ছে আমি কলন দেই, দিয়ে আমি ফর এক্সাম্পল 0001। তো এই হলো আমার প্রথম স্টেপ। এখন এই যেই মার্জিনটি আছে মেজারমেন্টে, সেই মেজারমেন্টটি কিন্তু আমার মিলল না। আমি শিফট এন্টার দিই তাহলে বেশি নিচে নেমে যাচ্ছে, আর যদি আমি এন্টার দিই আরও বেশি নিচে নেমে যাবে। তো এটাকে আমি কি করতে পারি, এখানে আরেকটু বুদ্ধি করতে পারি। আমি এটাকে অ্যালাইনমেন্ট রাইট করি, রাইট করার পরে তো এখান থেকে আমি চাইলে আরেকটি কাজ করতে পারি। আমি এখানে আমরা স্প্লিট শিখেছিলাম, স্প্লিট থেকে আমি একটি র বাড়াই, এখানে কলামকে 1 করে দেই, রকে 2 করে দেই, দিয়ে আমি ওকে দেই। ওকে দেওয়ার পর আমি এখন দেখব যে আমার নিচে একটি র হয়ে গিয়েছে। তো আমি এটাকে কাট করে নিচে নিয়ে আসি। তো নিচে নিয়ে আসার পর আমি দেখব যে এখন যে আমার ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা কিন্তু এখান থেকে কেটে গিয়েছে। অর্থাৎ এখন যে লেখাটি আমরা ফরম্যাটে দেখেছিলাম যে লোগোর ডান দিকে একটু নিচের দিক থেকে লেখাটি আছে, সেইভাবে কিন্তু আমার ইনভয়েস আইডিটি এখানে হয়ে গেল। এখানে ডিজাইনটা আরেকটু ডিফারেন্ট, এখানে আছে ইনভয়েস, তারপরে হচ্ছে ইনভয়েস ডেট, তারপরে হচ্ছে ডেটটি। তাহলে আমরা এটাই করি, আমরা হচ্ছে ইনভয়েসটাকে উপরে দিয়ে দিই, এরপরে হচ্ছে আইডি দেয়া, ইনভয়েস ডেট দেয়া। ওকে, এরপরে হচ্ছে ইনভয়েস ডেট। যেহেতু আমরা এমএস ওয়ার্ডের সবগুলো কাজ শিখিনি, সেই কারণেই আমাদের এই ডিজাইনটি করতে একটু কষ্ট হচ্ছে। এটা কিন্তু খুব ইজিলি করা যেত, যেটাকে শেপ টুল বলে। আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব যে শেপ টুল কীভাবে কাজ করতে হয়। আমরা শেপ টুল দিয়ে করলে এটাকে ইজিলি মুভ করতে পারতাম, ইজিলি যে কোনো জায়গায় এটাকে ট্রান্সফার করতে পারতাম। তো আমরা যতটুকু শিখেছি ততটুকু দিয়ে করি, অথবা যতটুকু শিখেছি এর মধ্যে অন্য টুল দিয়েও ব্যবহার করা যেতে পারে। তো আমরা এটাকে একটু ছোট করে দিই, এটার বোল্ডটাকে রিমুভ করে দিই। তো এখন আমরা ডেটটি বসিয়ে নিই এখানে। ফর এক্সাম্পল আজকে হচ্ছে 16 তারিখ, 16 মাস হচ্ছে 4, 16/4/2020। তো আমাদের যদি প্রয়োজন হয় আমরা এই ডেটটিকে আরেকটু ছোট করে নিব। আমরা এখান থেকে ফন্ট সাইজটি 12 করে দিই, যেহেতু আমাদের স্ক্রিনটি একটু জুম করা সেই জন্য আমাদের এটা একটু বড় লাগছে। আমরা যদি জুম আউট করি 100% তাহলে দেখবো এটা ছোট হয়ে গিয়েছে। এখন হচ্ছে ইনভয়েসের যে উপরের সারিটা সেটা হচ্ছে উপরে থাকে, যেটা আমি নিলাম সেটা কিন্তু আমার এখানেই রয়ে গেল। তো আমি এটাকে যদি ক্লিক করে উপরের দিকে নিয়ে যাই তাহলে আমি দেখব যে হেডারের যে জায়গাটি আছে সেই জায়গার দিকে আমার বারটি চলে গিয়েছে। তো এইখানে আমি এটাকে একটু চাপিয়ে দিই।
তো এরপরে যদি চাই আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই ইনভয়েসটিতে দেখলাম যে টেবিলের কোনো বর্ডার শো হচ্ছে না। তাহলে আমরা সেটা করি, আমরা এই টেবিলটিতে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে যে বর্ডার অপশনটি আছে সেখানে চলে যাব, যাওয়ার পরে নো বর্ডার এটাতে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমার টেবিলের সব বর্ডারগুলো চলে যাবে। এই যে ডট 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 দাগগুলো দেখছি এটা আমার প্রিন্টে অথবা পিডিএফ যখন আমি সেভ করব তখন কিন্তু আউটপুটে এই দাগগুলো আসবে না। এখানে আসছে বোঝানোর জন্য যে এটার মধ্যে একটি টেবিল রয়েছে। তো আমরা আবার সেভ দেই, Ctrl+S অথবা উপর থেকে এই সেভ বাটনটি ক্লিক করব, তাহলে আমার ফাইলটি সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে সেকেন্ড পোর্শন, আমরা কোম্পানির লোগো অথবা নাম বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনভয়েস এবং ইনভয়েসের ডেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে সেন্ড ফ্রম বিল টু। সেমভাবে এটা দুইটি পার্টে থাকার কারণে আমরা বুঝতেই পেরে গেছি যে এখন আমাদের একটি টেবিল নিতে হবে। তো আমরা একটা টেবিল নেই, সেখানেও দুইটি কলাম একটি র রয়েছে। সেমভাবে নিলাম, নেয়ার পরে আমরা এখান থেকে লেখাগুলোকে কপি করে নিই, যেহেতু আমাদের লিখতে একটু সময় লাগবে। তো আমরা সেমভাবে বিল ফ্রম দিয়ে আমরা এই লেখাগুলোকে পেস্ট করে দিব। আমরা কপি করি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে লেখাগুলো এলোমেলো এসেছে, তো আমরা এখানে এন্টার দিই, দিয়ে বিল ফ্রমটাকে হোমে চলে যাই, এটাকে বোল্ড করে দিই। তারপরে ফন্ট কালার যদি করতে চাই ফন্টটাকে কালার করে দিই। তারপরে হচ্ছে কোম্পানি নেম স্টার ডিজাইন, অবশ্যই কোম্পানির নামটা আমাকে দিতে হবে। তারপর হচ্ছে কোম্পানির অ্যাড্রেস কোথায়, এবং অ্যাড্রেসের পরে যখন কন্ট্যাক্ট নাম্বার দেবো এখানে একটা ইন্টার দিয়ে দিব। তারপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে ওয়েবসাইট। তো এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, যে আপনার অ্যাড্রেস কোথায়, আপনার ইমেল অ্যাড্রেস আছে কি না, ফোন নাম্বার আছে কি না, এই জিনিসগুলো অবশ্যই আমরা একটি বিলের মধ্যে অ্যাড করে দিব। তো বিল ফর্মটাকে আমি একটু বড় করে দিই যাতে করে চোখে লাগে। দেন প্রেস Ctrl+S, সেভ করে নিলাম। স্টার ডিজাইন বিলিটাকে একটু বোল্ড করে দিতে পারি হাইলাইট করার জন্য, সেভ করে নিলাম। এরপরে যে সেকেন্ড পোর্শনটি আছে সেই পোর্শনটি আমরা কপি করে আনি, Ctrl+C দেই, এখানে Ctrl+V দেই। সেমভাবে হচ্ছে বিল টু, অর্থাৎ আমি কাকে বিল করছি সেটা হচ্ছে আপনটিল 24, এন্টার দিই। দেওয়ার পরে হেড অফিস লিখলাম। হেড অফিসটি কোথায় সেই অ্যাড্রেসটি আমরা দিয়ে দিব। তো আমরা বিল টুকে একটি কালার দিয়ে দিই। সেমভাবে আমি এটাকে বোল্ড করি। এখন এই সেম কালারটি রাখার জন্য আমি একটু শর্টকাট করতে পারি। আমি এই লেখাটিকে কপি করে যদি এখানে পেস্ট করি তাহলে আমি লক্ষ্য করবো আমার সেই ডিজাইনটি সহ কালার সহ চলে এসেছে। তো আমি সেখানে বিল টু লিখে দিই, এই বিল টুটি কেটে দিই, তাহলে হলো আমার এই দুইটি কালার সেম থাকলো এবং ফন্ট সাইজটাও আমাকে ধরে ধরে মিলাতে হলো না। অথবা যদি পরে হয় তাহলে আমি এখান থেকে কালারটিকে ম্যাচ করিয়ে নিতে পারবো। এখানে আমি আপনটিল 24টিকে বোল্ড করে দিই, তাহলে আমার সেকেন্ড পার্টটি হয়ে গেল। সেকেন্ড পার্টটি ছিল যে আমি কাকে বিল করছি। তো এটার মতো করে যদি আমি কালার করতে চাই, এখানে একটি হালকা এই সেম ব্লু কালার দেওয়া আছে, আমি টেবিলটিকে সিলেক্ট করি। দেন হচ্ছে আমি এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা জানি কালারকে আমরা চেঞ্জ করতে পারি। তো এখান থেকে যদি আমি কালার দিই দেন প্রেস ওকে, তাহলে আমি লক্ষ্য করব যে আমার বর্ডারটি একটি কালারে পরিণত হয়ে গিয়েছে। তো এটা গেল আমার সেকেন্ড পার্ট। আমি সেকেন্ড স্টেপের কাজটা করলাম, যে সেকেন্ড স্টেপে আমি কীভাবে সেট করব। দেন হচ্ছে আমি আইটেমের ডিটেলস অ্যাড করব, অর্থাৎ আমি যে সেই আইটেমগুলো আমার কাছ থেকে নিয়েছে সেই আইটেমের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আমি এখন অ্যাড করব। তো আইটেমের ডিটেলস অ্যাড করার জন্য আমরা যেটা প্রথমেই শুনেছি আমাদের একটি এসএল দরকার হয়। এরপর হচ্ছে ডেসক্রিপশনের জায়গায় আমি আইটেম নেম, আইটেম কোড দুইটি পোর্শনও ব্যবহার করতে পারি অথবা ডেসক্রিপশন ব্যবহার করতে পারি। তো মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনভয়েসের ভিতরে যে ইউনিট, প্রাইস, কোয়ান্টিটি, লাইন টোটাল, এই তিনটি ফিল্ড আমাদের রাখতেই হবে। অর্থাৎ আমি যে বিল করছি সেটার ইউনিট প্রাইস কত, অর্থাৎ সিঙ্গেল আইটেমটির প্রাইস কত, তারপরে কত পিস নিয়েছে সেটার টোটাল কত। তো এই জন্য আমাদের মিনিমাম 5টি ফিল্ড দরকার হয়, এসএল, ডেসক্রিপশন, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। তো আমাদের 5টি কলাম দরকার। তো আমরা এখানে একটি টেবিল সেট করার জন্য ইনসার্টে চলে যাই। এখন আমরা এটা দিয়ে অ্যাড করি। অ্যাড করলে এখানে দেখব নাম্বার অফ কলাম, এখানে 5ই দেওয়া আছে। নাম্বার অফ র আপাতত এখানে 3 দিই, দিয়ে আমি ওকে দিই। ওকে দেওয়ার পরে 5টি কলাম, 3টি র এর একটি টেবিল এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ডিজাইন করব। যেহেতু টেবিলটি আসলো, এখন হচ্ছে আমি এটাকে একটু টেনে দিই। দেন হচ্ছে এখানে সেট করি এসএল। এরপরে হচ্ছে এসএল এর পরে আইটেম ডেসক্রিপশন, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি। আমি এখান থেকে কপি করি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিই ডেসক্রিপশন। তারপরে হচ্ছে ইউনিট প্রাইস অথবা শুধু প্রাইস। এরপরে ট্যাব চাপলে আমাদের নেক্সট কলামে চলে যায়, যেটা আমরা MS এক্সেলের কোর্সেও দেখেছি। যখনই আমি ট্যাব চাপবো তখন হচ্ছে অটোমেটিকলি আমার কার্সারটি পরের কলামে চলে যাবে। তো আমি এখানে QTY দেই, দেন প্রেস ট্যাব, টোটাল। এখন হচ্ছে এই 3টি ফিল্ড হচ্ছে ডান দিকে অ্যালাইনমেন্ট থাকে, অথবা প্রাইস এবং টোটালটি ডান দিকে অ্যালাইনমেন্ট থাকে, কোয়ান্টিটির হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার থাকে। তো আমি পুরো লাইনটিকে ধরেই সেন্টার করে দিই, এটাকেও রাইট অ্যালাইনমেন্ট করে দিই।
দেন হচ্ছে এটাকেও রাইট অ্যালাইনমেন্ট করে দিই, কন্ট্রোল এস ফর সেভ। এখন হচ্ছে আমি এসএলে দিলাম 1, তারপর হচ্ছে আইটেম ডেসক্রিপশনে আমি এখান থেকে বক্সগুলোকে বড় ছোট করে নিব আমার যতটুকু দরকার, যেহেতু ডেসক্রিপশনের বক্সটা একটু বড় দরকার হয়, তো সেহেতু আমরা কোয়ান্টিটির বক্সটিকে একটু ছোটো করে দিব ডিজাইনটিকে সুন্দর করার জন্য। লাইন টোটালটাকে একটু বড় রাখবো, প্রাইসটাকে একটু ছোট রাখবো, এভাবে আমরা সুন্দর করে সাজিয়ে নিব। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা আইটেম ডেসক্রিপশন, অর্থাৎ আমি কি আইটেম তাকে প্রোভাইড করছি। ফর এক্সাম্পল আমি যদি ওয়েবসাইট সার্ভিস তাকে প্রোভাইড করি, যেটা আমরা ইনভয়েসে দেখছিলাম, তো আমরা এখানে লিখি ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো এখানে ইউনিট প্রাইস দিলাম 5000, কোয়ান্টিটি হচ্ছে 1, একটি নিয়েছে, টোটাল হচ্ছে 5000। আবার ট্যাব চাপলাম, 2 দিলাম। ফর এক্সাম্পল ডোমেইন, এটা হচ্ছে 1000 দিলাম, এটার কোয়ান্টিটি দিলাম 5, অর্থাৎ সে 5টা ডোমেইন নিয়েছে, টোটাল হলো 5000। তো এইভাবে আমাদের যে কটা আইটেম থাকবে সেই কটা আইটেমকে আমরা এইভাবে নিচের দিকে নিয়ে নিয়ে কাজ করব। এখানে ডোমেইন নামটি ভুল এসেছে, আমরা এটাকে কেটে দিই। ওকে, তো এইভাবে আমাদের যে কটা থাকবে সেই কটা আইটেমকে আমরা নিয়ে কাজ করব। এরপর যদি আমাদের নিচে র বাড়ানো লাগে, আমরা জানি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট র বিলো, যেহেতু আমরা নিচে করব, অথবা আমরা সর্বশেষ যেই রটি আছে, অর্থাৎ আমি যদি এটা লাস্টে গিয়ে রেখে ক্লিক করে ট্যাপ চাপি, তাহলে নিচে আমার আরেকটি র বেড়ে যাবে। তো এইভাবে আমরা বিল করব, 3 এবং 4 দেব, দেওয়ার পর আমরা এইভাবে বিলটা করব। এখন হচ্ছে টোটাল করার পালা, অর্থাৎ এই যে টোটালটা আমি এখানে দিব, টোটাল কত পিস এবং টোটাল কত টাকা, আমি এখানে টোটাল দিলাম। তো টোটাল দেওয়ার জন্য এই জায়গাটিকে আমি মার্জ করে দিব। আমরা ক্লাসে দেখেছি যে মার্জ কীভাবে করব, মার্জ করে দিলাম। দেন হচ্ছে টোটাল হচ্ছে 6 পিস, এখানে টোটাল টাকা হচ্ছে 10,000। ওকে, তো এটাকে সুন্দর করার জন্য আমি টাকার ফরম্যাট করে দিতে পারি, কমা দিয়ে দিলাম, উপরেরগুলোতেও কমা দিয়ে দিলাম। এখানেও কমা দিয়ে দিলাম। তো এগুলো আমরা ছোটো ছোটো জিনিস খেয়াল রাখবো, যেগুলো কীভাবে সুন্দর করে করতে হয়। এখন হচ্ছে আমরা টেবিলটিকে ডিজাইন করি। আমরা তো টেবিলটি নিলাম, কিন্তু দেখতে তো সুন্দর লাগছে না। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা টেবিল টুলে চলে যাব। যাওয়ার পর আমরা জানি এখানে আমাদের রেডিমেড অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনগুলোও কিন্তু খুব চমৎকার, অর্থাৎ আমি যদি এই ডিজাইনটিও রাখি, তাহলে আমরা লক্ষ্য করব এখন কিন্তু ইনভয়েসটি দেখতে আরও চমৎকার হয়ে গিয়েছে। তো আমি এটাকে আবার ক্লিক করি, ক্লিক করে হচ্ছে যে আমরা এটাকে নিতে পারি, আর একটু ডার্ক কালার চাইলে ডার্ক কালার নিতে পারি। আমরা আমাদের রুচি মতো কালার নিব, সবগুলো কালারই খুব স্ট্যান্ডার্ড, আমরা যেটাকে চাই ইচ্ছে হয় সেটাকে নিয়ে কাজ করতে পারি। আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, আমরা সিলেক্ট করে অ্যাজ ইউজুয়াল আমরা জানি এখান থেকে আমরা কালার খুব সহজেই চেঞ্জ করে আমরা চাইলে কাজ করতে পারি। অর্থাৎ আমি যদি এটাকে আর একটু ডিপ কালার করতে চাই, দেন হচ্ছে আমি এখান থেকে চাইলেও ডিপ কালার করে দিতে পারি। দেন প্রেস সেভ। তো আমি যদি উপরের লাইনটা আর একটু বড় রাখতে চাই, তো আমি এটাকে একটু বড় করি, দেন হচ্ছে পুরো লাইনটিকে সিলেক্ট করি, করে এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই। এরপর হচ্ছে এটাকে আমি আবার রাইট করে দিই, যেহেতু আমার অ্যালাইনমেন্ট করার সময় এটাকে করতে হয়েছে। ডিজাইনার হিসাবে আমাকে সবসময় মনে রাখতে হবে আমার মনের পছন্দের সাথে কাজকে খুব সহজে আমরা কম্প্রোমাইজ করে ফেলবো না। অর্থাৎ আমার একটা জিনিস মনে হচ্ছে এটা এইভাবে হতে পারতো, যখন আমি এটাকে টানলাম তখন কিন্তু দেখলাম আমার লেখাটি উপরে রয়ে গিয়েছে। তো আপনি যখন এভাবে নানানভাবে প্র্যাকটিস করবেন, তখনই কিন্তু বিভিন্ন জিনিস আপনার সামনে চলে আসবে। তো আমরা এই জন্য করবো, বিভিন্ন ডিজাইনের আইটেম প্র্যাকটিস করব, যাতে করে আমাদের কাজগুলো ভালোভাবে এখন প্র্যাকটিসের আওতায় চলে আসে। এখন যখন আমি বড় করলাম, সেমভাবে আমার লেখাগুলো উপরে রয়ে গিয়েছে। তো আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করি, দেন রাইট বাটন সেল অ্যালাইনমেন্ট, তখন আমি এটাকে লেফট করে দিই। সেমভাবে আমার এই লেখাগুলো লেফটে চলে গিয়েছে, আমি এটাকে রাইট করে দিই, এটাকে আমি সেন্টার করে দিই, দেন হচ্ছে এটাকে আমি রাইট করে দিই। ওকে, এখন হচ্ছে দেখতে লুকটা একটু ভালো লাগছে। আমি গ্যাপটাকে ডিলিট করে দিলাম, ডিলিট প্রেস করে। তো এখন আমরা লক্ষ্য করি উপরের জায়গাটা আমাদের তেমন সুন্দর হয়নি, কারণ আমরা ইমেজ নিয়ে এখনও কাজ শিখিনি। যখন আমরা ইমেজ শেপ টুল নিয়ে কাজ শিখব, উপরের অংশটিকে আমাদের আরও সুন্দর হয়ে যাবে। তো আমরা এখন প্র্যাকটিস করব। এখনকার টার্গেট হচ্ছে আপনি যতটুকু কাজ জানেন ততটুকু কাজকে আপনি বেশি বেশি করে ব্যবহার করবেন, যাতে করে আপনার প্র্যাকটিসটি খুব ভালো করে হয়। এরপর হচ্ছে আমি টোটাল সেট করলাম, টোটালটিকে আমি একটু বোল্ড করে দিই, এখানে বোল্ড করে দিলাম। তো টোটালের যে ফিলটি আছে সেটিকে একটু ডিফারেন্ট কালার দেওয়া যেতে পারে, যাতে করে এটা একটু চোখে লাগে, অর্থাৎ এটা যে লাইন টোটালের জন্য এটা যেন চোখে লাগে। তো এখানে আমরা আমাদের রুচি মতো একটি কালার দিয়ে দিতে পারি। ওকে, আপাতত আমরা এটাকে ফিক্স করি, আমরা আমাদের রুচি মতো একটি কালার এখানে সেট করে দিব। তো এরপরে আমরা বিলে যেটা দেখেছিলাম পেইড অ্যামাউন্ট, পেইড দিয়ে ডিউ অথবা ডিসকাউন্ট,
তো সেমভাবে আমি এখানে আরেকটি র নিয়ে নিলাম, ট্যাব যখন চাপলাম অটোমেটিক হয়ে গেল। তো আমি এখানে ডিসকাউন্ট দিতে পারি, ডিসকাউন্ট অ্যামাউন্ট দিয়ে দিব। সেমভাবে আরেকটি র নিব, তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল আমি এখানে ফরম্যাট করে দিব। ফাইনালি হচ্ছে এখানে আমরা একটি লাইন করব ইন ওয়ার্ড, অর্থাৎ যেই টাকাটি আমার বিল হয়েছে সেই টাকাটি আমি কথায় লিখে দিব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনার কত টাকার বিল হয়েছে ইনভয়েসে সেই টাকাটি আপনি কথায় লিখে দিবেন, তাহলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যে এত টাকা হয়েছে, টাইপিং মিস্টেক, কালারে আসে নাই, সব জায়গায় দেখবেন ব্যাংকে যে কোনো ডকুমেন্টসে কথায় শব্দটি থেকে যায়। তো এটাকে আমরা অ্যালাইনমেন্ট রাইট করতে চাইলে রাইট করতে পারি, এখানে চাইলে আমরা দিয়ে 10,000 টাকা এখন এখানে লিখে দিতে পারি। ফাইনালি হচ্ছে এখানে আমরা যে আরেকটি ফরম্যাট দেখেছিলাম সেটা হচ্ছে পেমেন্ট মেথড। এটা হচ্ছে ম্যান্ডেটরি না, আপনি চাইলে আপনার ইনভয়েসের সাথে অ্যাড করে দিতে পারেন যে আপনার পেমেন্ট মেথড কি। অনেক হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেয় যে এতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, বিভিন্ন পলিসি থাকে। তো পলিসির কারণে এই জিনিসগুলোকে আমাদের অ্যাড করতে হয়। যেহেতু আমরা কাজ জানি এখন, আমরা এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিব। যদি আমাদের এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা চাইলে ইজিলি এখানে বসিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে সর্বশেষ পোর্শনটি, সেটা হচ্ছে ক্লোজিং পার্ট, অর্থাৎ রিগার্ডস অথবা থ্যাংক ইউ, অর্থাৎ এই বিলটি যে করেছে তার ডিটেলসটি আমাদের নিচে দিয়ে দিতে হয়। তো এখানে অনেকে আছে থ্যাংক ইউ দিয়ে লেখে, অনেকেই আছে রিগার্ডস দিয়ে লেখে। তো আমরা এখানে থ্যাংক ইউ দিই, দেওয়ার পরে এন্টার দিলাম। দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে আমি আমার নামটি লিখব, এমডি আল আমিন হোসাইন। যদি আমি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমার গ্যাপটি বেশি হয়ে যাচ্ছে, আমি শিফট চেপে এন্টার দিব, তাহলে হচ্ছে লাইন ব্রেক হচ্ছে। তো এখানে আমি আমার পজিশন দিব যে আমি এখানে কি কাজ করি। ফর এক্সাম্পল আমি যদি মার্কেটিং হেড হই, আমি যদি সিইও হই, আমি যদি ম্যানেজার হই, আমি যেটাই হই সেখানে লিখব। তো আমি এখানে দিলাম সিইও, তারপর হচ্ছে শিফট এন্টার, কোম্পানির নাম দিয়ে দিলাম স্টার ডিজাইন বিডি। তো উপরে যেহেতু আমি অ্যাড্রেস ব্যবহার করেছি তো নিচে আমার আর দরকার নেই, আমি চাইলে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিতে পারি। কারণ হচ্ছে উপরে আমি যে নাম্বারটি দিব সেটা হচ্ছে কোম্পানির নাম্বার, অর্থাৎ আমার টেলিফোন নাম্বার যদি থাকে, কোম্পানির রিসিপশনের যদি কোনো ফোন নাম্বার থাকে, আমি সেখানে এই নাম্বারটি দিব। নিচে যদি আমি চাই তাহলে হচ্ছে যে বিলটি করছে তার পার্সোনাল নাম্বারটিও চাইলে এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। তো এইভাবে আমরা একটি ইনভয়েস ফরম্যাটিং করব, টেবিলকে ব্যবহার করব। আমরা যতটুকু কাজ শিখলাম ততটুকু দিয়েই কিন্তু আমরা কাভারেজ করলাম, টেবিলের বর্ডার ছাড়া ব্যবহার দেখলাম। এখন হচ্ছে আমি ফাইনালি সেভ করব। তো এইভাবে ইনভয়েসটি করার পরে আমরা যদি চাই যে ফাইলটি আমরা পিডিএফে সেভ করব, এখন তো আমাদের ওয়ার্ড ডকুমেন্টসে আছে, আমরা যে কোনো ইনভয়েস, যে কোনো বিলের কপি অবশ্যই আমরা পিডিএফে সেন্ড করব যাতে সেটা এডিটেবল না হয়। যদিও পিডিএফ থেকে এমএস ওয়ার্ডে কনভার্ট করে অনেক জায়গায় কাজ করা যায়, কিন্তু আমরা সবসময় মেন ফাইল পাঠাবো না, আমরা ওয়ার্ড ফাইলটিকে পিডিএফে কনভার্ট করে তারপরে হচ্ছে ক্লায়েন্টকে অথবা যে কোনো কাউকে সেন্ড করব। তো আমরা এখান থেকে ক্লিক করি, সেভ অ্যাসে যাই, যাওয়ার পরে এই টাইপে গিয়ে পিডিএফটি ক্লিক করি। যদি আপনি এই সেভ অ্যাজ টাইপের মধ্যে পিডিএফ অপশনটি না পান তাহলে গুগলে সার্চ করে নেবেন সেভ অ্যাজ পিডিএফ এক্সটেনশন ফর এমএস ওয়ার্ড। এই নাম দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন হচ্ছে একটা এক্সটেনশন পাবেন, সেটাকে ইনস্টল দিলেই আপনি এই পিডিএফের অপশনটি পেয়ে যাবেন। তেন হচ্ছে আমি সেভ করি। এখন যদি আমি ফোল্ডারটি ওপেন করি, করার পরে আমরা এই যে পিডিএফটি ওপেন করলাম, এখন দেখবো যে আমাদের উপরে যে দাগটি ছিল সেই দাগটি আর এখানে দেখা যাচ্ছে না। কর্পোরেটলি কাজ করার সময় আমাদের মনে রাখতে হবে ডিজাইন ইম্পর্টেন্ট, কিন্তু ডিজাইনের চাইতে ইনফরমেশনগুলো বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে সিকোয়েন্সগুলো শিখলাম যে কোথায় আমাকে কি বসাতে হবে, কারণ হচ্ছে আপনি টেমপ্লেট অনলাইন থেকেও নিতে পারবেন, কিন্তু একটা ইনভয়েসে কী কী থাকতে হয় সেই জিনিসগুলো আমাদের ভালো করে আগে জানতে হবে, তারপর হচ্ছে আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো আমরা আজকে একটি প্র্যাকটিস করলাম, আমরা আরও প্র্যাকটিস করব, অনলাইন থেকে ইনভয়েস ফরম্যাট ডাউনলোড করব, বিভিন্ন ইনভয়েস ফরম্যাট দেখব, দেখে নিজে নিজে বানানোর চেষ্টা করব এবং চেষ্টার সাথে কখনো কম্প্রোমাইজ করব না। আর যদি কোথাও আমরা আটকে যাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে আপনি জানাবেন। ধন্যবাদ শিক্ষণ.com এর সাথে থাকার জন্য।